ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটু সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম বিগ বাজারেতে, আর বিগ বাজার থেকে আমরা নিয়ে এসেছিলাম চিকেন কাটলেট। তো কাটলেটটা তোমাদের দাদাভাই বললো একটু ভেজে দিতে, তো ওকে ভেজে দিচ্ছিলাম। আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটে এসেছে। আর তোমাদের দাদাভাই ওখানে বসে বসে টিভি দেখছিল, আর ততক্ষণের জন্য আমি এই ঘরের যে বিছানাটা ছিল সেটা গোছগাছ করে নিচ্ছিলাম। আর সারাদিন আমি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো। বাড়ি থেকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, চলে এসেছি, আর এখন ঘড়ি কাটায় 3টের মতো বেজে গেছে। কাচাকুচি করা, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে পারিনি। তো এখন এই মাত্র জাস্ট এই যে পুজো কমপ্লিট করলাম, আর এখন যাবো একবার ছাদে, আর কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি রান্না করেছিলাম ডাল, আর ওদিকে করেছি ভাত, আর করেছিলাম পুঁই শাকের তরকারি, আর করেছি আলু ভাজা আর ভাত। এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নাবান্না। ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি একবার ছাদেতে। ছাদের যে ফুল গাছগুলো হয়ে আছে ওখান থেকে ফুল নিয়ে এসে ঠাকুরকে পুজো দেব। বাইরে বেরোতে একদমই ভালো লাগে না, কারণ এখন পশ্চিমবঙ্গেতে আমাদের মেয়েদের সেফটিটা প্রচণ্ড পরিমাণে নড়বড়ে হয়ে গেছে। মেয়েরা স্বাধীনভাবে আর বাইরে ঘুরতে পারে না। আমরা যেমন আগে বলতাম ভারত দেশ আমাদের মহান, ভারতেতে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি, কিন্তু আদৌ কি আমরা তা করতে পারি? আমার তো মতে বলে তাই আদৌ আমরা করতে পারি না। যদি করতে পারতাম তাহলে একটা মেয়ে জিতে এরকমভাবে ধর্ষণ হয়ে গেল, সেটার কোনো রকম প্রতিবাদ আজ অব্দি হলো না। একটা মেয়ে জন্মাবার পর তাদের মা বাবাদের অনেক রকম শখ সাধ থাকে, তার মেয়েকে বড় করবে, পড়াশোনা করবে এবং একজন মানুষের মতো মানুষ বানিয়ে তুলবে, তার সঙ্গে তাকে একজন ছেলের মতো করে তুলবে। কিন্তু আজকালকার যুগে যা হচ্ছে, একটা মেয়েকে শিক্ষিত করে পড়িয়ে বড় করে যখন তাকে ছেড়ে দেওয়া হয় বা কোথাও রাখা হয়, সেখানে তো সেই মেয়েটা সেফটি থাকছে না। কীভাবে আমরা সেফটি থাকবো? বাইরে পা রাখা মাত্রই মা বাবারা একটা নিশ্চিন্তের ঘুম দিতে পারতো, আর এখন আমরা বাইরে পা রাখা মাত্রই মা বাবারা নিশ্চিন্তে ঘুম তো দূরের কথা, তাদের ঘুম এখন উড়ে গেছে। অকালে মেয়েদেরকে শুধুমাত্র ধর্ষণ করা নয়, তারপর খুন করে ফেলে দেওয়া পর্যন্ত হচ্ছে। একটা মেয়েকে এইভাবে নৃশংসভাবে হত্যা করার ফল তা শুধুমাত্র তাদের ফাঁসি ছাড়াও কিছু হতেই পারে না। আমরা যদি আজকে এই মৃত্যুর পিছন দিকে পিছিয়ে যাই, তাহলে পরবর্তীকালে আরও এক মৌমিতা গণধর্ষণ হবে, আরও একটা মৌমিতা বিনা দোষে খুনি হবে, এবং আরও একটি মায়ের মা বাবার কোল এবং তার সন্তানকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তাই প্রতিবাদ সবসময় করতে চাই, আর পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এই রকম একটা ঘটনা যথেষ্ট নিন্দাকৃত। সেই জন্য আমি চাই সবসময়ের জন্যই যে এর প্রতিবাদ হোক এবং দোষীরা যথাযথ শাস্তি পাক, এবং আমরা নিশ্চিন্তভাবে যেন বাইরে বেরোতে পারি। আর যে সমস্ত দোষীরা এই রকম করেছে, অন্যান্য যারা দোষ করার কথা ভাবছে, তারা যেন এই দোষীদেরকে দেখে ভয়ে 10 বার কাঁপে এবং এই রকম দোষ করতে গিয়ে 14 বার যেন ভাবে। আমরা মনে করছি প্রত্যেক বছর যাচ্ছে তার সঙ্গে সময় বদলাচ্ছে, কিন্তু আদৌ কি বদলাচ্ছে? যদি বদলাতো তাহলে এইরকম ঘটনাগুলো বারংবার কেন হয়ে যেত? মেয়েদেরকে বলা হয় মা দুর্গা, কিন্তু সেই দুর্গাকেই যখন গণধর্ষণ করে খুন করে ফেলে দেওয়া হচ্ছে, তখন আমাদের দেশের মানুষ কেন চুপ হয়ে বসে আছে? আমাদের দেশের মুখ্যমন্ত্রী তার মা বাবাকে তার সন্তানের মূল্য 10 লাখ টাকা দিয়ে চার্জ করেছে। আচ্ছা, তার বাড়িতেও তো তার ভাইপোর বউ আছে, তার ভাইপোর বউয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে কোনো মন্ত্রী যদি 10 লাখ টাকা চার্জ করতো, তাহলে কি তারা চুপ থাকতো? কারো মৃত্যু কি 10 লাখ টাকা দিয়ে কেনা যায় বা বিক্রি করা যায় বা ভোলানো যায়? এটা হয়তো আমাদের মুখ্যমন্ত্রী জানেন না। আসলে সৌজন্যতা বোধটাই হয়তো ওনার কম, বা উনি হয়তো কোনো সন্তানের জন্ম দেননি বলে তাই সন্তান হারানোর কষ্টটা উনি বোঝেন না। আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা।